যদি ছেলেকে অস্বীকার করার কথা থাকে তাহলে আমি আমার ছেলেকে সম্পূর্ণভাবে অস্বীকার করি। আমার ছেলে বলে পরিচয় দিই না। পড়াশোনার জন্য প্রচুর টাকা খরচ করেছি, এই নয় যে প্রচুর টাকা ব্যয় করলে ভালো ছেলে হবে। সেখান থেকে খরচ করে আজও যেখানে ক্লাস 12 পাস, 1 টাকা খরচ হলো কেন? এর রেজাল্ট কি? যে ভাষায় আমার ছেলে ঋষি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে, যেসব কথা মিডিয়ার কাছে বলেছে, মা বাবার বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী হয়ে ছেলে যে ভাষায় কথা বলতে চেয়েছে, তা দেখেই বোঝা যায় ছেলেকে কিভাবে মানুষ করেছে। তাই এই ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে নিজের ছেলের সম্পর্কে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। তার বক্তব্য, তার ছেলে যে ভাষা ব্যবহার করেছে সেই কারণে তিনি বলছেন যে তার পেছনে যে টাকা খরচ হয়েছে, শুধুমাত্র টাকা খরচ করলেই ছেলে মানুষ করা যায় না। তাই তিনি বলছেন যদি ছেলেকে অস্বীকার করার কথা থাকে তাহলে আমি আমার ছেলেকে সম্পূর্ণভাবে অস্বীকার করি। কি বলেছেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ কথা বলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শোনাবো। চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে আপনি নাকি আপনার 2 সন্তানকেই ব্লক করে রেখেছেন যাতে কোনো রকমভাবে তারা যোগাযোগ না করতে পারেন। আমি আগে প্রথমে তোমার কাছে একটা অনুরোধ রাখবো, আর অনুরোধটা তুমি রক্ষা করলে ভালো। 6 জুলাই 2023 তুমি যেটা উল্লেখ করলে যে এই বিবাহ বিচ্ছেদের মামলায় বিবাহের কোনো আর উল্লেখ করা থাকে কিনা, 6 জুলাই যেভাবে কোর্ট রুমের বাইরে যে ভাষায় যে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় রত্না চট্টোপাধ্যায় যে গালাগাল করছে সেটা কিন্তু সমস্ত মিডিয়া চ্যানেলের মধ্যে দিয়েই তুলে ধরা হয়েছে। তা এই যে আলাপচারিতা হচ্ছে তার মধ্যে এইটুকুনি তোমাদের লাইব্রেরি থেকে খুঁজে তুলে ধরলে খুশি হব। আমার ছেলে মেয়েকে ব্লক করে দেওয়ার কথা বলা হচ্ছে, জিনিসটা সম্পূর্ণভাবে একটা অসত্য প্রচার করা হচ্ছে। আচ্ছা, 1 নম্বর কথা হলো যে যদি এখন ছেলেকে অস্বীকার করার ব্যাপার থাকে, সম্পূর্ণভাবে আমি ছেলেকে অস্বীকার করি। আজকের দিনে আমার ছেলে বলে পরিচয় দিই না। একটা ছেলেকে বড় করে তুলতে গেলে সে ভালো স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু তার মানেই সে ভালো ছেলে হবে তো বিষয় না। কিন্তু সেখান থেকে পড়াশোনা করে যখন ক্লাস 12 প্লাস আজও ব্যাপক অর্থ ব্যয় করে তার প্যাসেজ মানি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্ক থেকে সে পড়তে গেল, আজকে গিয়ে যদি জিজ্ঞাসা করো তাহলে এডুকেশন কোয়ালিফিকেশান কি, কলকাতার থেকে ক্লাস 12 পাস। তো এই অর্থের যোগানদার আমি তো ব্লক করে রেখেছি, তাহলে এই বিপুল পরিমাণ অর্থ আমার ব্যয় হলো কেন, তার রেজাল্ট কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নয় যে পয়সা ব্যয় করলেই ছেলে ভালো হবে, প্রত্যেক দিন যে নার্চার করতে হবে। আমি রাজনীতি নিয়ে নিশ্চয়ই ব্যস্ত ছিলাম, কিন্তু কিছু আচার আচরণকে রেস্ট্রেন করতে হবে। কিন্তু যে ভাষায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ঋষি মানে আমার ছেলে দিয়েছে, যেসব কথাবার্তা মিডিয়ার কাছে বলেছে, সেইটে বলার পর যখন তাকে সাক্ষী সে মা বাবার বিবাহ বিচ্ছেদের মামলা হচ্ছে, সেখানে সাক্ষী কে না ছেলে, এবং ছেলে যে সমস্ত বিষয় উল্লেখ করছে, যে ভাষায় বলবার চেষ্টা করেছে, তা সে যদি মায়ের সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে বোঝা যায় যে ছেলেকে কীভাবে মানে সুস্থতার মধ্যে না অসুস্থতার মধ্যে মানুষ করেছে, এবং ভদ্রতার মধ্যে করেছে না একটা অভদ্র মানসিকতার মধ্যে দিয়ে নিয়ে গেছে। সেই ছেলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কথা আমি ভাবি না এবং সম্পর্ক রাখি না। এটা খুবই সত্য কথা। এবং সাক্ষী দিতে গিয়ে আমাদের রত্না চট্টোপাধ্যায় সাক্ষী দিতে গিয়ে বলেছে, না আমি তো অভিজিৎ গাঙ্গুলি নাম কাউকে চিনি না, যার সঙ্গে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের অভিযোগ আমাদের বাড়ির মধ্যে থেকেই আমার দাদা তুলেছিল। এবং সেইটে সত্যতা দেখবার পর আমি যখন খোঁজ খবর নিই তখন দেখি যে আমি বাড়িতে থাকা বা রাজনীতির কাজে ব্যস্ত থাকার মধ্যে বিভিন্ন জায়গায় চলে যেত, আমার কোনো নলেজের মধ্যে নেই, বিভিন্ন
ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যেত, সে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি চলে যাচ্ছে, ভগবান জানে, আমি জানিও না, চলে গেছে, ওখানে গেছে। এর পরবর্তীতে ব্যাংকক থেকে শুরু করে আদার্স জায়গায় আদালতে চিৎকার করে অস্বীকার করবার চেষ্টা করেছে। তখন আগে বলি, ঈশ্বর জানে সে কি করতে জানতো। তো আজকের দিনে জানবার পর ব্যাখ্যা তো আস্তে 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 পাতা উল্টোতে উল্টে বইটার মধ্যে কি লেখা আছে পরিষ্কার হয়েছে। সেইখান থেকে দেখা যাচ্ছে তিনি ব্যাংকক যাওয়া অস্বীকার করেছেন। তাকে যখন ট্রাভেল ডিটেলসের মেক মাই ট্রিপ ক্লিয়ার টিপ দেখা হচ্ছে, হোটেল অ্যাকোমোডেশন করেছে কোনখান থেকে, কোন ইমেল থেকে, সেখানে টাকা আইডি থেকে টাকা পেমেন্ট হয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে, সমস্ত পরিষ্কার হচ্ছে। ওয়াই? যে ছেলেটিকে আমি কোনোদিন চোখে দেখিনি, তার সঙ্গে কিসের জন্য ব্যাংকক যাবে, তার বিভিন্ন নাম, হোক্কাই মোক্কাই, এই সমস্ত নাম, আর এই অভিজিৎ গাঙ্গুলি ড্রাইভার, এই সমস্ত শুনে অবাক হয়ে গেলাম। অস্বীকার করলেন। রত্নার বাবা বলল, কে অভিজিৎ গাঙ্গুলি, আমি চিনি না। এটাও কিন্তু মিডিয়ার মধ্যে দিয়ে বললেন। আর রত্না চট্টোপাধ্যায় বা আমার সন্তানকে যখন নিয়ে আসা হলো সাক্ষী দিতে, সে বলল, আমি নিজে যতবার ব্যাংকক গেছি বা যেখানে যেখানে মা গেছে, অনেক জায়গায় আমিই সঙ্গে যেতাম, তো কোনটা সত্যি ধরবো? বাবা চেনে না বাবা, না মা কখনো যায়নি সেটা, না ছেলে বলছে আমি গেছি মায়ের সঙ্গে, আর ট্রাভেল ডিটেলস আর হোটেল ডিটেলস। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজেরাও দেখিয়েছেন বিভিন্ন জায়গায় যে আমি তখন মন্ত্রীও রয়েছি, মেয়রও রয়েছি, যে হোটেলে এমন ধরনের পার্টি ছবি প্রকাশ হয়েছিল। তা আমি আমার ছেলেকে শাসন করব না? তো শাসনটা কখন করে? যখন ছেলেকে বিপথে চালিত হচ্ছে, তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য। কিন্তু নিজের কর্মে, মানে কুকর্মের বলতে কুকর্ম ঢাকার জন্য, ছেলের সাপোর্ট নেবার জন্য, ছেলের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসকে সবসময় প্রমোট করা হয়েছে। আর যদি মেয়ের কথা বলেন, কি বলেছে যে মেয়ের ব্লক করেছি তা নয়। মেয়ের কাছে আমার নাম্বার রয়েছে, মেয়ে আমায় ফোন করবে। আমি যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছি, তার সঙ্গে তো আমি খোঁজ গল্প করব না, তার নাম নিতে আমার ঘৃণাবোধ করি, সম্বন্ধে আলোচনা করতে আমি পছন্দ করি না, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু মেয়ে, আমারই তো মেয়ে, সে কথা বললেই তার কাছ থেকে ফোন নিয়ে নেবে, বা তাকে বিভিন্ন, যদি ছেলে বা মেয়েকেও ফোন করে আপনি কথা বলবেন? আবার ছেলের সঙ্গে কথা বলার তো কোনো প্রশ্ন হচ্ছে না। ছেলে যে কথা বলেছে, আপনি তো অস্বীকার করছেন। আমি বলছি যে কথা বলেছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আজ তো কি রেকর্ড বলছি, সেটা আপনারা পরিষ্কার করে পড়ে শোনাতে পারবেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।